২০০৭ সালের আজকের দিনে বাংলাদেশে আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। লণ্ডভণ্ড করে দেয় উপকূলের জেলাগুলো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় আছে বরগুনা। ভয়াল সিডরের ১৭ বছর পেরোলেও সে জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বন্যা ও জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধ এখনও সংস্কার হয়নি। প্রতিনিধি সুজনশীলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৫ নভেম্বর ২০০৭ রাত ৮:৩০টার দিকে প্রচণ্ড ধ্বংসাত্মক শক্তি নিয়ে উপকূলে আঘাত হানে ভয়াবহতম ঘূর্ণিঝড় সিডর। ক্যাটাগরি ৫ সুপার সাইক্লোনটির বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার পর্যন্ত, সঙ্গে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ভয়াল সেই ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ৩০ জেলার অন্তত ২০০ উপজেলা। সরকারিভাবে মৃতের সংখ্যা ৩,৩৬৩ বলা হলেও রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকটি সংস্থা জানায় সংখ্যাটা ১০,০০০-এর মতো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সিডরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি বরগুনা। সরকারি হিসেব অনুযায়ী জেলায় ১,৩৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, নিখোঁজ ১৫৬। তবে বেসরকারি হিসেবে নিহত প্রায় ২,০০০, আহত ২৮,০০০-এর বেশি। প্রায় ৭৮,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট আর ৩০,০০০-এর বেশি গবাদি পশুর মৃত্যু হয়। ভেঙে যায় রাস্তাঘাট, বাঁধ সহ অসংখ্য অবকাঠামো। সিডরের সেই ভয়াল স্মৃতি মনে পড়লে এখনো আঁতকে ওঠেন অনেকে। এখন বন্যা বাদল যদি আয় তো ওই যে সিডের কথাটাই মনে পড়ে আগে। হ্যাঁ, সিডের কথা ভয় শুনলে এখনো ভয় লাগে। সিডর আঘাত হানার ১৭ বছরেও তার ধ্বংসলীলার মেরামত হয়নি আজও। এখনো সামান্য বন্যা হলেই বাঁধ ভেঙে প্লাবিত হয় জনপদ। ভবিষ্যতে সিডরের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় মোকাবেলারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। বরগুনার ১২ লাখ মানুষের জন্য ৬৭৩টি সাইক্লোন শেল্টারের ধারণ ক্ষমতা মাত্র ২ লাখ। কাছাকাছি একটা সেন্টারও নাই, হ্যাঁ যাওয়া লাগবে ওই রাস্তাবো। ছোট ছোট বাচ্চা লইয়া কোন দিক যামু কি করমু। আমাকে এই ভেরিমেন্টটা লইয়া বেশি আর ব্লকটা লইয়া এটা যদি আমাকে দেখতে পারেন বাল বাচ্চা লইয়া আমরা থাকতে পারি। প্রশাসন অবশ্য বলছে ঘূর্ণিঝড় প্রতিরোধে সাধ্যমতো অবকাঠামো সংস্কার করছেন তারা। এটা ঠিক যে এগুলোর অবস্থা অনেকটাই নাজুক মেনটেন্যান্সের অভাবে। তো এই বিষয়ে আমরা আমাদের যে দুর্যোগ মন্ত্রণালয় আছে আমরা সেই মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা একটা চিঠি দিব, চিঠি দিয়ে এটার জন্য আসলে মেনটেন্যান্সের জন্য যদি কোনো ফান্ড আনতে পারি তাহলে আমরা এগুলো অবশ্যই এগুলো মেনটেন্যান্সের কার্যক্রম গ্রহণ করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।